চার দোকানে বাউল শিল্পীদের গান বাজানো হয়। সকল মুসলিম ভাই বন্ধের অনুরোধ করে বলছি, আবুল সরকার মতন বাউলদের ফাউলদের কোন গান বাজনা আপনারা শুনবেন না। তাদের গান বাজনা শোনা হারাম হারাম হারাম, জেনে বলেন ঠিক কিনা? এদের সব কিছু বয়কট করতে হবে, এটা ইমানের দাবি। এই ফেরাউন আবুল আহাবের বংশধর আল্লাহকে নিয়ে এমন কথা বলেছে, আমি মুখে বলতে পারতেছি না। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন আপনারা জানেন এত জঘন্য ভাষায় কথা বলেছে। একটু আগে আমি বলেছিলাম কিছু মুনাফিক নির্বাচনের আগে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি লাগায়, এরকম কিছু মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের ঘরের মুনাফিক আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলে আবার বাংলাদেশের জনগণের কাছে, তৌহিদি জনতার কাছে মুনাফিকি পরিচিতি লাভ করেছে। এই মুনাফিক যারা আছে তাদেরকে নির্বাচনে বয়কট করতে হবে। এটা মুসলমানদের ইমানি দাবি, ইমানি দাবি, জোরে বলেন ঠিক কিনা? 17 বছর 16 বছর পর্যন্ত উলামায়ে কেরাম হক কথা বলতে পারে নাই। মিম্বার থেকে শুরু করে ময়দান থেকে শুরু করে এই অবস্থা, এই স্টেজ পর্যন্ত উলামায়ে কেরামের হকপন্থীদের জবান বন্ধ করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? আবার আপনারা পাঞ্জাবি মাথায় দিয়া, মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া বাংলাদেশের মুসলিমদের আর ধোঁকা দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশের মুসলমানদের চোখ খুলে গেছে। তারা আগামী নির্বাচনে আপনাদের মতন মুনাফিকদেরকে আর সামনে দেখতে চাই না। দেশ চালানোর ক্ষমতায় আপনাদের হাতে আর দিতে পারে না। আগামী নির্বাচনে আলেমদের নির্বাচিত করে আমার দেশকে জান্নাতের বাগান বানাইতে চাই। দু একদিন তাহাজ্জুদের নামাজে উঠতে পারে না। এই সংবাদটা যখন মুশরিকদের কানে গেল, মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলে বলে, মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আসতো ওই শয়তান তোমারে বলে গেছে নবী আমার বাজারে যেতে পারে না, আমার নবী রাস্তাঘাটে যেতে পারে না। একজন মুশরিকা মহিলা আমার নবীকে দেখিয়া লোকজনের সামনে বলে ফেলল, ইয়া মুহাম্মদ মা রাশাইতানাকা ইল্লা ক্বাদ তারাকাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আসতো এই শয়তান তোমারে ভুলে গেছে, তোমারে পরিত্যাগ করেছে। মুসলমান বন্ধু আমার, মুফাসসিরিনে কেরাম বলেন এই মহিলা উদ্দেশ্য করে বলল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কেননা জিবরাইল আমার নবীর কাছে আসতো। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा क्या मेरा रहमत की नबी है, मौला मेरा क्या मेरा रहमत की नबी है, तजदार मदीना के तुम्हारे अरबी हैं, तजदार मदीना के तुम्हारे अरबी हैं। बलगुल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উম্মে মারিয়া মিফতাহুল জান্নাহ কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, স্টেজে বসা উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুগণ, ঘর বাড়িতে অবস্থানরত আমার অবলা সবলা পর্দানিশীল মা ও বোনেরা, মহান রবের দরবারে শুকর আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিস, গুনাহ মাহফিল মজলিস, জান্নাতি মজলিসে বসে কোরআন ও হাদিসের আলোচনা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? তো জোরে শুনতে চাই, খুশি না বেজার? আপনাদের মাঝে আলোচনা শুনতে শুনতে যে একটা ক্লান্তির ভাব, সেটা দেখা যাচ্ছে। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না আমাকে রেখেই চলে যাবেন? কারা কারা আমাকে রেখে চলে যাবেন হাত দুইটা দেখতে চাই। আপনারা চলে যাবেন, থাকবেন? আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, এখানে আমরা উপস্থিত হয়েছি কোরআন ও হাদিসের আলোচনা শুনব এবং নিজের জীবনে বাস্তবায়ন করব, আল্লাহ খুশি হবে। মূল উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। এখানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহকে খুশি করা ছাড়াও আরো কোনো নিয়ত আছে কারো? জোরে বলতে হবে, আছে? যদি আল্লাহর জন্যই যদি আপনারা এখানে উপস্থিত হয়ে থাকেন, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা দিতে তৈরি আছেন? সবাই তৈরি আছেন পরীক্ষা দিতে? দেখবো ইনশাল্লাহ পরীক্ষায় কে পাস করে। যারা এখানে বসা আছেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে ওই ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। যদি আল্লাহর জন্য এসে থাকেন তাহলে পূরণ করে বসবেন, আর যদি অন্য কিছু নিয়ত থাকে তাহলে এই সুযোগে ভাগবেন। দেখা যাবে যারা ভাগবে তাদের নিয়তে ঝামেলা ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? মাহফিলে আসতে হবে আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। যেইভাবে আল্লাহ খুশি হবে, যদি আল্লাহর জন্য এসে থাকে তাহলে সেইভাবেই চলবে, সেইভাবেই বসবে। কথা বলতে হবে ঠিক কিনা? আমি আপনাদের মাঝে অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলবো না। তবে যতটুকু সময় কথা বলবো, আপনাদের কাছে আমার বিনীত আবদার থাকবে, আপনাদের জবানটা একটু পরিষ্কার করে উচ্চ কণ্ঠে হা বা না, জি, যখন যেটা আসে তখন সেটা বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? আপনাদের এই এলাকায় তো মানুষ, আপনারা যে কয়জন এখানে আছেন, এই কয়জনই মুসলমান বসবাস করেন? আরো আছে? সবাই যদি আসতো তাহলে জায়গা হতো? জোরে বলেন। ওনারা আসে নাই কেন? ঘুমের ব্যাঘাত হবে, ভালো লাগবে না, ভালো লাগে না, সেই জন্য। কিন্তু যদি এখানে কোনো নায়ক নায়িকা বা কোনো খেলোয়াড়কে যদি আনা হইতো, তাহলে আপনারা এই কয়জনে এখানে থাকতো না আরো বেশি হইতো। বড় আফসোসের বিষয়, মুসলমানের অনুষ্ঠান, মুসলমানের ঈমান পরিষ্কার করার অনুষ্ঠানে মুসলমান নাই।
এটা ধর্মীয় একটা অনুষ্ঠান আমাদের, ঠিকই না? গ্রামগঞ্জে দেখবেন, আমরা ছোটবেলা দেখেছি যখন আমাদের এলাকায় মাহফিল হতো, মাহফিলকে সামনে রেখে এমন একটা আনন্দ হইতো, মনে হইতো কোরবানি ঈদ। যেটা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত করতে হতো, যারা গরিব তারাও গরু গোশত এনে পাক করত। মেয়ে যদি বিবাহ দেয়া থাকে 4 জনকে জামাই সহ দাওয়াত দিত, বেয়াই বেইনি সহ। যেটা বলেন ঠিক কিনা? কি একটা আনন্দ ছিল। আজকে মানুষের সেই আনন্দটা নাই। আছে ঘরের কিনারায় মাহফিল হচ্ছে, ঘরে বসে বসে ওয়াজ শুনে, চিন্তা করে ওয়াজ তো শোনাই যা, তাহলে যাওয়ার দরকার কি? আরে ভাই, শোনা তো যাই, আপনার মোবাইলে বাজাইলেও তো শোনা যায়, তাহলে এত কিছুর আয়োজন করার দরকারটা কি? বেরো বলেন ঠিক কিনা? যদি মনে করেন যে না এত কিছুর আয়োজন দরকার আছে, তাহলে আপনারও আসার দরকার আছে, তাহলে আপনারও আসার প্রয়োজন আছে। ভাই, দোস্ত, বুজুর্গ, দিনদার ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দানিশে মা ও বোনেরা, অল্প সময় কথা বলবো। আপনাদের আকর্ষণ যতটুক আছে ততটুক আমিও আছি, আর আপনারা যদি ছেড়ে দেন তাহলে আমার জন্য আরো ভালো, কারণ আগে ছাড়লে আমি আগে যেতে পারবো, আগে ছাড়লে আগে যেতে পারবো, একটু ঘুমটাও বেশি হবে, ঘুম তো ঠিক মতন হয় না। তো ভাইয়া, দোস্ত, বুজুর্গ, থাকবেন না যাবেন? থাকবেন না ভাগবেন? স্লোগান দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভাই, দোস্ত, বুজুর্গ, আমি আপনাদের মাঝে কোরআন শরীফের সুপরিচিত একটি সূরা, অনেকের কাছে এই সূরাটা পরিচিতি। পবিত্র কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 93 নাম্বার 93 নাম্বার সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে আপনাদের মাঝে ছোট্ট একটি হাদিস, যদিও কিন্তু অনেক দামি একটি হাদিস উপস্থাপন করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আসুন ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাগুণ এবং আল্লাহ প্রদত্ত নিয়ামত দান করেছেন তার কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পেশালি ভাবে নাজিল করেছেন, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে। নবীজির মনের মধ্যে বড় ব্যথা, নবীজির মনের মধ্যে বড় কষ্ট, নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছে, ঘর থেকে বের হতে পারে না, চলতে পারে না, কষ্ট, মানুষ, কাফেররা, মুশরিকরা ওনাকে লজ্জা দেয়। সূরাটা আল্লাহ পাক তখনই নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ পাক 2টা কসম করেছেন। কয়টা কসম? 2টা কসম। এবং এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপটে শানে নজুলে হাদিসের কিতাবে 2টা ঘটনা উল্লেখ হয়েছে, 2টা কারণ উল্লেখ হয়েছে। 2 কারণে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করেছেন। কিসের কসম? আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কোরআন তেলাওয়াতের পরে জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলতে হয়। এটা আমার বলা লাগে না, ইমানের পাওয়ারে এমনি চলে আসার কথা।
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া কি বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা। তেলাওয়াত যখন আল্লাহর কালাম করা হয় তখন মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা কসম করেছেন। আল্লাহ বলেন অদ্দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম। যখন সূর্যের আলোর কসম আল্লাহ করেছেন, যখন আলোকিত হয়ে যা। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম, যখন তা নিঝুম হয়ে যা। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের কথা আর আমাদের সমাজে আব্দুল কাদিরের কথা কি এক আছে? আমার কথা আর আল্লাহর কথা কি এক মাপের হয়? আমরা সমাজে অনেক সময় অনেকে অনেক কথা বলে, অনেকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ আমরা 100 কথা বললে এর ভিতরে 95টা মিথ্যা কথা বলি, এই জন্য বিশ্বাস করে না। বিশ্বাস করানোর জন্য কসম কাটতে হয়। যেটা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের মানুষ যারা আছে, কিছু মানুষ নির্বাচনের আগে সবাইকে বলবে যে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আপনাদের রাস্তাঘাট আমি করে দিব, এই সমাজকে, এই এলাকাকে, এই ওয়ার্ডকে আমি একেবারে সর্বদিক দিয়ে পাকাপোক্ত করে দিব, এমন রাস্তা করে দিব কোনোদিন আপনারা কাদার ছোঁয়া পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? যখন নির্বাচনে পাশ করা হয় এরপরে এই ভদ্রলোকের আর খোঁজ খবর থাকে না। জুড়ে বলেন থাকে? দেখবেন এই লোকগুলি আবার নির্বাচিত হওয়ার পরে হুজুরদের ব্যাপারে মন্তব্য করে হুজুররা ধর্ম ব্যবসায়ী বলে। কি বলেন? হুজুররা কি ধর্ম ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী তো তারা যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, নির্বাচনের আগে লম্বা জামা পরে, তারপরে মানুষের দ্বারে দ্বারে যাইয়া লম্বা একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। নির্বাচিত হওয়ার পরে পাঞ্জাবিও থাকে না, টুপিও থাকে না। এরাই ধর্ম ব্যবসায়ী। জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা যারা উপস্থিত আছি, বাংলাদেশের উলামায়ে কেরাম মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে মাথায় টুপি লাগাইছে, এখনো আছে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে গায়ে পাঞ্জাবি লাগাইছে, এখনো আছে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আমরা ধর্ম ব্যবসায়ী নয় যারা নির্বাচনে পাস করার জন্য পাঞ্জাবি টুপি লাগায়, পরে খুঁজে পাওয়া যায় না, এরাই ধর্ম ব্যবসায়ী। জোরে বলতে হবে ঠিক কিনা? এরাই হচ্ছে ধর্ম ব্যবসা। আবার নির্বাচিত হওয়ার বলে বলে মোল্লারা ধর্ম ব্যবসায়ী। মোল্লারা ধর্ম ব্যবসায়ী না, মোল্লারা ধর্মের কাজ করে। আপনারা এরাই হচ্ছে মুনাফিক। এই ধর্ম ব্যবসায়ী দেখবেন নির্বাচনের আগে মাথায় টুপি লাগাইছে, মুখে দাড়ি নাই, বলবে মুসলিমদের মগজ তারা ধোলাই করে। এইভাবে মানুষ চিন্তা করে লোকটা যেহেতু পাঞ্জাবি লাগাইছে, মাথায় টুপি পরছে, হয়তো ভালো হয়ে গেছে। মানুষ যেন তারা ভালো বইলা ভোটটা দেয়, সেই জন্য পাঞ্জাবি লাগাই, টুপি লাগাই।
কিন্তু মূলত তার উপরের লিবাস পরিবর্তন হলেও ভিতরের লিবাস পরিবর্তন হয় নাই। আর ভিতর আর উপর বিপরীত যাদের আছে তারাই হচ্ছে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ-দুহা শব্দ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলোর কসম করেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন সূর্যের আলোর কসম। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরাটা আল্লাহ পাক কেন নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছে, কোন ঘটনা কেন্দ্রিক সূরাটা নাজিল হলো। মুসলমান বন্ধু আমার, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পাঁচ ওয়াক্ত যেমন গুরুত্ব দিয়া পড়তেন, আমার নবী নফলের ক্ষেত্রেও তেমন গুরুত্ব দিচ্ছিল আমার নবীর ভিতরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটা দুইটি কারণে নাজিল হয়েছে, তার ভিতরে একটা কারণ বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন। নবী আমার পাঁচ ওয়াক্ত নামাজ যেমন আমার নবীর গুরুত্ব ছিল, আমার নবীর ভিতরে ইশরাকের তেমন গুরুত্ব ছিল, আমার নবীর ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের যেমন গুরুত্ব ছিল, আমার নবীর ভিতরে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব ছিল, আমার নবীর ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের যেমন গুরুত্ব ছিল, আমার নবীর ভিতরে চারটের নামাজের তেমন গুরুত্ব ছিল। এ বন্ধু আমার, নবীজি তাহাজ্জুদের নামাজে দু একদিন উঠতে পারেন নাই, তার পিছনে কারণ হলো আমার নবীজি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতায় নবীজি দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে দু একদিন তাহাজ্জুদের নামাজে উঠতে পারে নাই। নবীজি দু একদিন তাহাজ্জুদের নামাজে উঠতে পারে না। এই সংবাদটা যখন মুশরিকদের কানে গেল, মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলে বলে, মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আসতো ওই শয়তান তোমারে বলে গেছে নবী আমার বাজারে যেতে পারে না, আমার নবী রাস্তাঘাটে যেতে পারে না। একজন মুশরিকা মহিলা আমার নবীকে দেখিয়া লোকজনের সামনে বলে ফেলল, ইয়া মুহাম্মদ মা রাশাইতানাকা ইল্লা ক্বাদ তারাকাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো এই শয়তান তোমারে ভুলে গেছে, তোমারে পরিত্যাগ করেছে। মুসলমান বন্ধু আমার, মুফাসসিরিনে কেরাম বলেন এই মহিলা উদ্দেশ্য করে বলল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে। কেননা জিবরাইল আমার নবীর কাছে আসতো কখনো দুইবার, কখনো তিনবার, কোনোদিন পাঁচবার এসেছে। কোন কোন নবীর কাছে জিবরাইল একবার এসেছে, চারবার এসেছে, কোন কোন নবীর কাছে 40 বার এসেছে, কোন কোন নবীর কাছে জীবনে 50 বার এসেছে। কিন্তু সুবহানাল্লাহ, আমার আপনার নবীর কাছে জিবরাইল একবার দুইবার নয়, আল্লাহ পাকের জিবরাইল 24,000 বার এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, এ গফুর গাওয়ার মুসলমান যুবক ভাই, অপরাধা নিশি মা, কিছু কথা তোমাদেরকে বলে যায়।
লম্বা চূড়া কোনো আলোচনা করব না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এই সূরাটা নাজিল করার প্রথম নাম্বার কারণ হলো হযরতে জিবরাইল নবীজির কাছে আসতো, তাহাজ্জুদের নামাজে নবীজি উঠতো, একদিন উঠতে পারে নাই, যার কারণে ওই মহিলাটা বলতেছে, ইয়া মুহাম্মদ মা আরা শাইতানাকা ইল্লা ক্বাদ তারাকাক, হে মুহাম্মদ রে, তোমার কাছে যে শয়তান আসতো, জোরে কর নাউযুবিল্লাহ, ওই শয়তান তোমারে পরিত্যাগ করেছে, তোমারে ভুলে গেছে। বন্ধু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা বারের জন্য মন গড়ায় কোনো কথা বলে নাই। আমার নবীজি বানোয়ার জীবনে কোনোদিন কথা বলে নাই। আমার নবী মিথ্যা বলবে দূরের কথা, নিজের থেকে আমার নবীজি কোনোদিন একটা কথাও জীবনে বলে নাই। আমার নবীজি যা বলেছেন, আলেম উলামা এখানে আছে, আল্লাহ নবীর কাছে ওহী নাযিল হয়েছে। এক ধরনের ওহী হলো ওহী মাতলু, যেটা কোরআন শরীফ, আরেক ধরনের ওহী হলো ওহী গায়রে মাতলু, যেটা কোরআন নয় তবে নবীজির হাদিস। আমার নবীজি জীবনে একটা কথা মিথ্যা বলে নাই। আমার নবীজি জীবনে মন গড়াই কোনো কথা বলে নাই। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার কোনোদিন মন গড়া একটা কথাও বলে নাই, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার নবীকে না জানাইছে, নবী কোনো কথা বলে নাই। জিবরাইল ততক্ষণ পর্যন্ত আমার নবীকে কোনো কথা বলে নাই, যতক্ষণ স্বয়ং আল্লাহ আমার নবী জিবরাইলকে না জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুইবার না 24,000 বার জিবরাইল এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কথা শুনিয়া নবীজির মনটা কষ্টে ভরপুর হয়ে গেল, নবীজির কষ্ট বেড়ে গেল, নবীজি লজ্জা পাইলেন। দু একদিন তাহাজ্জুদে উঠতে পারে নাই। কাফেররা তো জানে না এটা নফল নামাজ, এটা নফল নামাজ, ফরজ না, ওয়াজিব না, না পড়লেও চলবে, এগুলি তো কাফেররা বুঝে না। নামাজ এটাই তারা জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে কোনো উত্তর দিলেন না। আমার নবীজি মাথাটা নিচু করে চলে আসলেন। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মুশরিকা মহিলা আমার নবীকে এমন জঘন্য কথা বলেছে, ওই মুশরিকা মহিলা আর কেউ নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আবু লাহাব খুব ভালো লোক ছিল। হ্যাঁ, জোরে বলেন। আবু লাহাব ইসলামের চরম দুশমন ছিল। নবীজির সামনে পিছনে চরম দুশ্মনী করেছে আবু লাহাব। সেই আবু লাহাবের বংশধর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? একটা বংশধর কয়েকদিন আগে প্রকাশ হয়েছে, আবুল সরকার। কি সরকার? জোরে বলেন আবুল সরকার। আবুল আবুল বাউল শিল্পী, বাউল শিল্পী আবুল, চিনছেন? হ্যাঁ, বাউল শিল্পী আবুল সরকার। সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এমন জঘন্য ভাষা সে ব্যবহার করেছে, কোন মুসলমান তো দূরের কথা, কোন কাফেরের মুখ দেওয়া এমন কথা বের হতে পারে না যেই কাফেরের বিবেক আছে। জোরে বলতে হবে ঠিক কিনা? আবুল সরকার কোরআনকে অবমাননা করেছে। সে বলেছে আল্লাহ সূরা নাস নাজিল করছে, কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস, ইলাহিন নাস, শুধু নাস আর নাস। আরে আল্লাহ এনো নাচতে কইছে, যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ফেরাউন মার্কা মুসলমান আবুল আহাবের বংশধরেরা নবীজির যুগেও ছিল, নবীজি চলে যাওয়ার পরেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা মুসলমানদের মুসলমানিত্বের নাম নিয়া, মুসলমানের সাইনবোর্ড লাগায়া সত্যিকারে এরা ইহুদিদের কাজ করে মুসলিমদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই জন্য আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, আপনার রূপসা থেকে পাথরিয়া, কোন জায়গাতে আমল সরকারদের কোন অনুষ্ঠান মুসলমান করতে দিবেন না, দিবেন না, যদি বলতে হবে ঠিক কিনা। যেখানে বাউল শিল্পীদের অনুষ্ঠান হবে, এলাকার সকল মুসলমান সেই বাউল শিল্পীদের অনুষ্ঠানকে লাঠি মেরে সমাজ থেকে বের করে দিতে হবে। এটা ইমানের দাবি, ইমানের দাবি, যদি বলেন ঠিক কিনা। দেখবেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, অনেক সময় আমরা দেখি শুনি চার দোকানে বাউল শিল্পীদের গান বাজানো হয়, ধরে বলেন ঠিক কিনা। এই চার দোকান ভাই, মুদি দোকানওয়ালা, মাছ ব্যবসায়ী, শ্রমিক ভাই, সকল মুসলিম ভাই বন্ধের অনুরোধ করে বলছি, আবুল সরকার মতন বাউলদের ফাউলদের কোন গান বাজনা আপনারা শুনবেন না। তাদের গান বাজনা শোনা হারাম, 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 জেনে বলেন ঠিক কিনা। এদের সকল কিছু বয়কট করতে হবে, এদের সব কিছু বয়কট করতে হবে, এটা ঈমানের দাবি। এই ফেরাউন আবুল আহাবের বংশধর আল্লাহকে নিয়ে এমন কথা বলেছে, আমি মুখে বলতে পারতেছি না। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন আপনারা জানেন, এত জঘন্য ভাষায় কথা বলেছে। ওই যে একটু আগে আমি বলেছিলাম, কিছু মুনাফিক নির্বাচনের আগে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি লাগায়, এরকম কিছু মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের ঘরের মুনাফিক আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলে আবার বাংলাদেশের জনগণের কাছে, তৌহিদি জনতার কাছে মুনাফিকি পরিচিতি লাভ করেছে। এই মুনাফিক যারা আছে তাদেরকে নির্বাচনে বয়কট করতে হবে। এটা মুসলমানদের ইমানি দাবি, ইমানি দাবি, যারা বলেন ঠিক কিনা। এই মুনাফিকদেরকে বয়কট করতে হবে। এরা মুনাফিক, এরা ইসলামের বন্ধু হতে পারে না। আমরা দেখেছি মদিনা সনদে দেশ চালানোর কথা বলে বাংলাদেশের মুসলিমদের কুণ্ঠাসা করে রেখেছিল। 17 বছর 16 বছর পর্যন্ত উলামায়ে কেরাম হক কথা বলতে পারে নাই। মিম্বার থেকে শুরু করে, ময়দান থেকে শুরু করে এই অবস্থা, এই স্টেজ পর্যন্ত উলামায়ে কেরামের হকপন্থীদের জবান বন্ধ করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা। আবার আপনারা পাঞ্জাবি মাথায় দিয়া, মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া বাংলাদেশের মুসলিমদের আর ধোঁকা দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশের মুসলমানদের চোখ খুলে গেছে। তারা আগামী নির্বাচনে আপনাদের মতন মুনাফিকদেরকে আর সামনে দেখতে চাই না। দেশ চালানোর ক্ষমতায় আপনাদের হাতে আর দিতে পারে না। আগামী নির্বাচনে আলেমদের নির্বাচিত করে আমার দেশকে জান্নাতের বাগান বানাইতে চাই। যারা বলেন ঠিক কিনা। এই মুনাফিকদের আর সুযোগ দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিকদের থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন।